हेलो আমি रोशनी আপনারা দেখছেন নিউজ টুडे। चमत्कारी शिशु ने विपरीत परिस्थितियों को पार करते हुए साल्ट लेक के HP घोष अस्पताल में चुनौतीपूर्ण जन्म के बाद भी जीवित रहने में सफलता प्राप्त की। যে ঘটনাটা নিয়ে আমরা বলতে আসছি সেই ঘটনাটা হয়তো ডিটেলে আমার বাদিকে বসে আছেন ডক্টর শালিনী আগরওয়াল, মানে আমাদের HP ঘোষ হসপিটাল অ্যান্ড নিউরোলজিটা ওই হেল্প করে। আমার ডান দিকে বসে আছে একটা ডক্টর ধ্রুবজ্যোতি, উনি শালিনীর সাথে এই কেসটাতে ওতপ্রোতভাবে ছিলেন এবং পেশেন্টটা দুজনের আন্ডারেই জয়েন্টলি ভর্তি ছিল, তাই তো। আর আমার বাদিকে ওই যে ভদ্রমহিলা বসে আছেন, মানে বাচ্চা ছাড়া, তিনি হলেন ডক্টর সুনিপা চ্যাটার্জি। উনি হচ্ছেন আমাদের যে সুযোগ করে দিয়েছেন এই ভালো কাজটা করার জন্য। ওনারা এখানকার নন, ওনারা বিহার থেকে আমার কাছে এসেছিলেন। ওনাদের আগে একটা ইউট্রাসে ওনার ওয়াইফের অপারেশন হয়, একটা টিউমার ছিল খুব বড় যেটা বাদ দেওয়া হয়, ফলে ইউট্রাসটা একটু দুর্বল ছিল, উইক ছিল, এবং তারপর ওদের একটি IVF বেবি ট্রাই করে IVF বেবি আসে এবং ওরা খুব আশা নিয়ে কলকাতায় আমাদের কাছে আসে যে আমরা বেবিকে সারভাইভ করিয়ে দিতে পারবো, ওনাদের সুস্থভাবে বাড়ি পাঠাতে পারবো। এবং ওনার হাজব্যান্ড অনেক আশা নিয়ে কলকাতায় এসে আমি জিজ্ঞেস করেছিল, ম্যাম সব ঠিক থাকবে তো? আমি বলেছিলাম যে হ্যাঁ সব ঠিক থাকবে, কিন্তু তখন আমি জানতাম না সব ঠিক থাকবে কি না থাকবে না, কিন্তু ওই মনের জোরে কনফিডেন্সের জোরে আমরা বলেছিলাম সব ঠিক হয়ে যাবে। কারণ আমরা নিজেরাও জানি একটা টুইন বেবি যার প্লাসেন্টা অ্যান্টেরিয়ার, যেখানে বাচ্চাগুলো ছোট, IVF, তার উপর আবার একটা ইউট্রাসে এত বড় অপারেশন হয়েছে, সেই বেবিটাকে বের করা এবং সেটাকে বাঁচানোটা বেশ শক্ত কাজ। এবং যথারীতি কিছুদিন বাদে ওনার প্রিম্যাচিওর লেবার পেন এসে যায় এবং সেই লেবার পেনের জন্য আমরা খুব চেষ্টা করি যে বাচ্চাটাকে আরও কিছুদিন রাখবার। এবং মা ভীষণ স্ট্রং, ও নিজে এতটা স্ট্রং বলে হয়তো ওর বাচ্চা এতটা স্ট্রং আমার মনে হয়, কারণ ও গত 3 দিন 4 দিন ধরে লেবার পেন নিয়েছে। আমরা চেষ্টা করেছি যে যেভাবে লেবার পেনটা কমিয়ে দেওয়ার, কারণ খুব আর্লি বেবিটা বেরিয়ে যাচ্ছিল 7 মাসে, যেটা আমরা চাইছিলাম না, কিন্তু তারপরেও আমরা বাধ্য হই ওটিটা করতে। এবং ওটিটা করার সময় একটি ছোট্ট এইটুকুনি বেবি অ্যান্টেরিয়ার প্লাসেন্টা, সেটার মধ্যে দিয়ে বের করা ভীষণ টাফ হয়ে যায়, কিন্তু সেই জিনিসটা আমরা করি। করে বেবিটা আউট যখন করি, বেবিটার ওজন তখন 500, কিন্তু দুদিন বাদে 450 হয়ে যায়। আমরা জেনারেলি 700, 750, 600 এগুলো তাও সারভাইভ করাতে পারি, 500, 550 বাঁচানোটা বিশাল বড় একটা ব্যাপার হয়ে যায়। সেই ডিটেল ব্যাপারটা আপনাকে পেডিয়াট্রিশিয়ানরা বলবে। এবং আমরা একটা 2-2.5 মাসের বিশাল লড়াই করি। সেই লড়াইটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দেবো HP ঘোষকে, যারা আমাদের সঙ্গে পুরো সাথ দিয়েছে। যখন যা ইনস্ট্রুমেন্ট চেয়েছি, ইনকিউবেটর চেয়েছি, ওরা আমাদের দিয়েছে। পেডিয়াট্রিশিয়ানরা এক নাগারে দুজন মিলে সারাক্ষণ, আমাদের তো বাকি ডেইলি লাইফের কাজ বন্ধ হয়নি, আমরা ওটি করেছি, চেম্বার করেছি, পেশেন্ট দেখেছি, তার মধ্যেও 2-2.5 মাস ধরে টানা লড়ে গেছে। আজ বেবি খারাপ হচ্ছে, কালকে আবার ঠিক হচ্ছে, দুদিন অন্তর এইটুকুনি বাচ্চায় চ্যানেল করা, কি মেডিসিন দিলে বেবিগুলোকে সারভাইভ করানো যাবে সেটার লড়াই। তাদের বাবা মাকে কাউন্সিল করা যে এতদিন ধরে থাকা, আর তাদের বাবা মা যে ধৈর্য ধরে এতদিন ধরে আমাদের সঙ্গে সাথ দিয়েছে, লড়াই করেছে এবং বলেছে যে ম্যাম আপনারা করুন, আমরা আছি। এবং ওর মা এখানে এতদিন ধরে পড়ে থেকেছে, ওর বাবা আবার ফিরে গেছে কাজের জন্য, ওর মা ওই অবস্থায় ওই অপারেশনের পর একা একা এসছে, গেছে, গিয়ে লড়াই করেছে। এই টিম ওয়ার্কটা যদি আজকে না থাকতো, HP ঘোষের হেল্প, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের হেল্প আর এদের হেল্প, তাহলে হয়তো এত বড় সাকসেসটা আমাদের জন্য হয়তো ফুলফিল করা যেত না। আমি ডক্টর ধ্রুবজ্যোতি হালদার, পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। থ্যাঙ্কস মানে সুনিপা, থ্যাঙ্কস। যদি এরকম আমরা চাই না, মানে এত ছোটো বেবি আমাদের হাতে আসুক, আমরা চাই না, কিন্তু যাই হোক ইট ওয়াজ অপরচুনিটি। হ্যাঁ, তো প্রথমত আমি যদি কাউকে থ্যাঙ্কস বলতে হয়, প্যারেন্টসদের বলবো। প্যারেন্টসটা সত্যি, বাচ্চাটি আমাদের 105 দিন আমাদের এখানে হসপিটালে অ্যাডমিশন ছিল। 105 ডেজ, 105 ডেজ মানে অলমোস্ট প্রায় 4 মাস, ধরে নিন রাফলি 4 মাস, 3.5 মাস। এই 3.5 মাস মানে আমার কাছে শালিনী কিছু আসেনি, মানে শি ওয়াজ টোটালি বিজি উইথ দ্য পেশেন্টস অ্যান্ড এভরিথিং। কারণ এটা একটা ইন্ডিকেটার আমাদের হসপিটালে, এবার শালিনী ইজ নট বিজি, শালিনী কামস আউট অফ মাই লাইফ। আমি সবসময় বলতাম স্যারকে, স্যার আপনি একটা কেস আমাকে দাও, আই উইল গিভ মাই 100%। I used to always keep telling him.
সো এটা আমি যেদিকে ম্যামটা ফোন করলেন কি শালিনী এটা 24+1 বিকালে ম্যাম আমি আমার 100% দেবো অ্যালং উইথ দ্য টিম আমার লোক সব পুরো লেগে যাবো, এটাই একটা কাজ করেছিলেন দ্যাট উই পুরো কমপ্লিটলি উই গেভ দ্য এফোর্ট। যদি ওয়ার্ল্ড ওয়াইড আমি দেখি ইট ইজ সেড দ্যাট 4 babies per 1000 live births ওয়ার্ল্ড ওয়াইড আর বর্ন এক্সট্রিম প্রিটার্ম। আর যখন আমি এক্সট্রিম প্রিটার্ম বলি মতলব লেস দেন 28 weeks and আমার লোক যে বাচ্চা পেয়েছে দ্যাট ইজ 24+1 weeks with a weight of 505 grams। এক্স্যাক্ট ডাটা 24 উইকের বলে পাওয়া যায় না, ইয়েস লেস দেন 28 weeks পাওয়া যায়। ওর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড 4 babies born per 1000 live births। Again, in India incidence is again survival incidence যদি আমি দেখি it is said that 50 to 70% in high income countries হয় and again in low middle income countries it is again 30 to 50%. As such Kolkata data we couldn't get, but still I'll say that to get the survival rate of 24+1 week was difficult. At the same time একটা কথা আছে কি বাচ্চা actually she has helped a lot, I can say that, I can assure you that। মানে we usually একটা জিনিস কাটি বলতে চাই আমি from the medical aspect, একটা লাং ম্যাচুরিটি ওষুধ হয় যাকে বলা যায় সারফ্যাক্টেন্ট, এরকম প্রচুর বাচ্চা কম যে 24+1 উইকার সার্ভাইভ হয়েছে উইদাউট ইউজিং আর্টিফিশিয়াল মেডিসিন ফর সাপোর্টিং দ্য লাং যেকে সারফ্যাক্টেন্ট বলা যায়। নমস্তে। यहाँ पे प्रेजेंट मेरे एचपी घोष के सारे माननीय सदस्य हैं, डॉक्टर डायरेक्टर मैडम और माननीय मेरे सारे पत्रकार हैं। आप लोग का धन्यवाद जो आप लोगों ने मुझे यहाँ पे बुलाया, टाइम दिया। আজকে এইচপি ঘোষ হসপিটাল থেকে যে এত বড় শিশুদের ওপরে অর্গানাইজেশন করেছেন, অনুষ্ঠানটি রেখেছেন, তো এটার ব্যাপারে আপনি মিডিয়াদের কি এসএমএস দিতে চান? দেখুন, মিডিয়া আছে বলেই আমরা আছি। আজকে যদি আপনারা এইটা না জানান সবাইকে, তাহলে সবাই জানবে কি করে যে হ্যাঁ আমরা 450 বাঁচাতে পারবো, 500 বাঁচাতে পারবো। একটা মায়ের মেন্টালিটি খুব স্ট্রং দরকার হয়। আপনি মাকে বলেন যদি যে আপনার ওয়াটার ব্যাগ রাপচার করে গেছে, জল ভেঙে গেছে আর আপনার বেবিটার 700 কেজি ওজন, মা ওখানেই কোল্যাপস, তাহলে সেই সময় মরালিটিটা এতটাই নেমে যায়, তখন আমরা কি করে সেই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করব। মা তখনই কোল্যাপস করে যাচ্ছে, বাবা কোল্যাপস করে যাচ্ছে, কিন্তু এই যে মিডিয়া থেকে যে অ্যাওয়ারনেসটা হচ্ছে যে হ্যাঁ আমরা 450 বাঁচিয়ে দেবো, 500 বাঁচিয়ে দেবো, 600 বাঁচিয়ে দেবো, তখন কি মা বাবারও তো একটা মনে জোর আসছে যে ঠিক আছে আমরা যেভাবে হোক, আমরা যতই টাকা পয়সার ব্যাপার হোক আমরা লড়বো বা আমার বাচ্চাটাকে এরা বাঁচিয়ে দেবে। এই যে হোপটা, এই হোপেই তো সবাই বাঁচি, আর সেটা মিডিয়া করে। ডক্টর সুনিপা চ্যাটার্জি, আমি গাইনোকোলজিস্ট।